হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে ক্লাস সিক্সের অনুশীলনী অঙ্ক দেখাবো। তোমরা আশা করি ভালোই আছো। তো কোনো যদি সমস্যা কোনো অঙ্কের থাকে, তার মধ্যে কিছু কিছু অঙ্ক এখানে তোমরা পাবে। সেই অঙ্কগুলো সমস্যার সমাধান যদি হয় তাহলে তোমরা দেখতে পারো, এবং যদি মনে হয় লাইক করার লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আজ আমি লেখা আছে, আজ আমি 10:20 AM স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। 4:45 PM বাড়ি ফিরে এলাম। তার মানে AM মানে হচ্ছে সকাল 10:20, আর 4:45 PM মানে হচ্ছে দুপুর 12টার পরে আমি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম, এটা অঙ্কগুলোকে বিয়োগ করেও করা যায়। আর এটা তোমরা এইভাবে করবে, 10:20 থেকে 11টা। 10:20 থেকে 11টা কতক্ষণ হয়? 10:20 থেকে 11টা তোমার কতক্ষণ হয় বলো? এখানে তোমার 11টা মানে হচ্ছে 11টা, তাহলে 10:20, 10:20 থেকে 11টা, তাহলে 10 আর এদিকে 30, তাহলে কত হচ্ছে? 40। কী করে হলো 40? কারণ 20 আর 40 যোগ করলে কত হচ্ছে? 60। 60 মানে 1 ঘন্টা, তাহলে তোমার হয়ে গেল এখানে 11টা। তারপরে কী লেখা আছে? তারপরে করবে 11টা থেকে করবে হচ্ছে 12টা। আচ্ছা, 11টা থেকে তুমি 12টা না করে তুমি একেবারে 11 থেকে ডাইরেক্ট, আচ্ছা 12টাই করো, তাহলে তোমাদের সুবিধা হবে এটা বুঝতে। আমি এইভাবেই শেখাচ্ছি। এটা হচ্ছে মিনিট লিখবে, আর এইটা লিখবে ঘন্টা। আচ্ছা, এবারে 12টা থেকে একদম ডাইরেক্ট 4টে করো। 12টা থেকে 4টে, তাহলে কতক্ষণ হচ্ছে? 4 ঘন্টা। এবারে কি করবে? এবারে 4টে থেকে, এখানে বইটা ফলো করবে সবসময়, 4টে থেকে এখানে 4:45 বাড়ি ফিরলাম, তাহলে 4টে থেকে 4:45, তাহলে কতক্ষণ হলো? 45 মিনিট। মাঝখানে যে গ্যাপগুলো সময়ের, সেগুলোকে লেখা হচ্ছে। এবারে এগুলোকে সবগুলোকে অ্যাড করতে হবে। তাহলে এগুলোকে যোগ করলে কত হবে? তোমার এখানে 1 ঘন্টা তোমার আছে, তাহলে মিনিটগুলোকে প্রথমে যোগ করো আর ঘন্টাগুলোকেও যোগ করবে। তাহলে মোট ঘন্টা বলে লেখো, মোট ঘন্টা 1 + 4 এত ঘন্টা সমান 5 ঘন্টা। আর মোট মিনিট কী হচ্ছে? 40 মিনিট প্লাস 45 মিনিট এত মিনিট, তাহলে কত হলো? 85 মিনিট। তাহলে 85 মিনিটের মধ্যে কত ঘন্টা আছে? তার মানে 85কে ভাগ করবে কত দিয়ে? 60 দিয়ে। তাহলে কত হচ্ছে তোমার? 60, 1 × 60, তাহলে 1 ঘন্টা, আর 85 নিচে 60 দিয়ে দিলে তাহলে কত হচ্ছে? 25 মিনিট। তাহলে এবার টোটাল তোমার কত সময় বলেছে কি? আজ আমি কতক্ষণ বাড়ি বাড়িয়েছিলাম? তাহলে আজ আমি কতক্ষণ বাড়ি বাইরে ছিলাম? আগে কত ঘন্টা ছিল? 5 ঘন্টা। আর এখন কত হলো? 1 ঘন্টা, 1 ঘন্টা, তাহলে সমান 6 ঘন্টা। 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা। অতএব এখানে লিখবে, আজ আমি 6 ঘন্টা আর কত মিনিট হচ্ছে? শেষ পর্যন্ত 25 মিনিট হচ্ছে। 6 ঘন্টা 25 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। হয়ে গেল অঙ্কটা। এবারে 3 অঙ্কটা দেখো। দেবা কাল 10:25 PM শুয়ে পড়লো। তার মানে PM মানে এখানে কী বোঝাচ্ছে? রাত, মানে দুপুর 12টার পরে। এখানে রাত লেখা থাকবে না, AM PM, অ্যান্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান। তাহলে PM মানে হচ্ছে তোমার এখানে রাত 12টার পরে। তাহলে তুমি ধরে নেবে এটা রাত 12টার পরে হচ্ছে, দুপুর 12টার পরে হচ্ছে PM হয়, রাত 12টার পরে হচ্ছে AM চলে যায়। তাহলে তোমার 10:25 PM শুয়ে পড়েছে, তার মানে কি হচ্ছে? এটা তোমার রাত্রি হচ্ছে। কিন্তু আজ 6:10 AM ঘুম থেকে উঠে পড়লো, তার মানে এটা সকালবেলা হয়ে যাচ্ছে, মানে রাত 12টার পরে তো AM হয়ে যাচ্ছে, তার মানে এটা বুঝে নিতে হবে সকাল 6:10। হিসেব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছিল। তাহলে তোমাকে ঠিক এইভাবে করতে হবে, 10:25 থেকে রাত 10টা, তাহলে এখানে 11টা, রাত 11টা, মাঝখানের গ্যাপটা কত হচ্ছে?
তুমি 25-এর সঙ্গে কত যোগ করলে 60 হয় সেটা হিসাব করো, 35, তাহলে এটা 35 মিনিট হচ্ছে। তাহলে এবারে এই 10টা 25-এর সঙ্গে যদি 35 যোগ করে দাও তাহলেই তোমার হয়ে যাচ্ছে 11টা, সেটাই লেখা হয়েছে। এবারে কি হবে, এবারে 11টা থেকে কতক্ষণ করবে, 11টা থেকে 12টা, ক ঘন্টা, 1 ঘন্টা, এটা বোঝা যাচ্ছে। এবার 12টা থেকে 6টা, সকাল 6টা, তাহলে কতক্ষণ হচ্ছে, 6 ঘন্টা হয়েছে। এবারে তাহলে কী করবে, এবারে 6টা থেকে 6টা 10, 6টা 10-এ ঘুম থেকে উঠে পড়ছি, তাহলে কত হচ্ছে, দেবা উঠে পড়ছে, তাহলে 10 মিনিট। এবার টোটাল এগুলোকে যোগ করতে হবে, তাহলে 1 ঘন্টা হয়েছে, এখানে 6 ঘন্টা, তাহলে কতক্ষণ হলো, 7 ঘন্টা, আর 35 আর 10-এ যোগ করলে কত হচ্ছে, 45, তাহলে 7 ঘন্টা 45 মিনিট উত্তরটা হবে, সে ঘুমিয়েছে। তাহলে দেবা ঘুমিয়ে ছিল 7 ঘন্টা 45 মিনিট। তোমরা এটা ডাইরেক্টও করতে পারো, যেগুলো যেগুলো মুখে মুখে হয়ে যাবে, 6 আর 1-এ 7, আর 35 আর 10-এ 45 মিনিট হয়ে গেল। এরপরে 4-এর অঙ্কটা, আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব, 22টা 35-এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে। তার মানে তোমাকে এটা জানতে হবে রাত না এটা দুপুর না সকাল কটা, 22টা 35, তার মানে এটা কটা হবে, 12টা দুপুর 12টার পর থেকে যখন 13টা হয় তখন তোমাদের মোবাইলে কখনো কখনো দেখবে মোবাইলে 13টা বাজে, তার মানে কটা, ওটা দুপুর 1টা, 13টা মানে মোবাইলে যখন 13টা থাকবে তখন দেখবে দুপুর 1টা। তাহলে এখানে তুমি মোবাইলের হিসাবে যদি যাও, এটা 13টার পরে, এটা ডিজিটাল ঘড়ি, তাহলে 13টার পরে 12টার পরে কোনো 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তাহলে এইখানে এসেছে, তাহলে 10টা, তাহলে আমার 10 গাঁটে এসেছে, তাহলে 10টা, রাত 10টা 35-এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে, এটা রাত। কিন্তু আমরা রাত্রি 8টার সময়, এটা 8 হবে, 8টা বাজে, এটা ডিজিটাল ঘড়িতে 20টা 44 হয়, মোবাইলেও তোমরা হয় দেখবে, তাহলে এখানে 8টা 44-এ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তাহলে হিসেব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে, আমরা তো আগে পৌঁছে গেছি, ছাড়ার কথা 10টা 35-এ, আমরা পৌঁছে গেছি 8টা 44-এ, তাহলে এটা কীভাবে করবে, তোমাকে এটা কীভাবে করতে হবে, প্রথমে 8টা 44 থেকে তুমি কটা করবে, 9টা, তাহলে কত হচ্ছে, 44-এর সঙ্গে কত যোগ করলে 60 হয়, 16, তাহলে এখানে 16 মিনিট হলো। এবারে এটা 9টা, এটা 21টা মানে 9টা, তাহলে 9টা থেকে এবারে কটা হবে, 10টা, মানে 22টা, তাহলে কতক্ষণ হলো, 1 ঘন্টা। তারপর 22টা থেকে, 22টা মানে হচ্ছে 10টা, 22টা থেকে কত আছে দেখো, 22টা 35, তাহলে 22টা 35, তার মানে কত হচ্ছে, 35 মিনিট হয়েছে। তাহলে এবারে উত্তরটা এবার বেরিয়ে যাবে যে আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে, তাহলে আর এখানে 1 ঘন্টা, মুখে মুখে এটা যোগ করে দাও মিনিটে মিনিটে, এখানে 16 আর এখানে 35, কত হচ্ছে 51, আর 1 ঘন্টা 51 মিনিট আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। হয়েছে। এবারে 5-এরটা, আজ ইতিহাস পরীক্ষা, 11:30টায় এই পরীক্ষা শুরু হয়েছে, দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে, দেখতে পেয়েছো, তাহলে ডিজিটাল ঘড়ি এগুলো হিসাবটা যেটা দেখাচ্ছে, ডিজিটাল ঘড়িতে দেখছি 13টা 15, মানে 1টা 15, এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষায় লিখলাম হিসাব করি, তাহলে একটা একটা করে উত্তর বার করতে হবে। মানে 11:30টার সময় পরীক্ষা শুরু হয়েছে, দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি যে 1টা 15 হয়েছে, তাহলে এতক্ষণ পর্যন্ত কতক্ষণ আমি লিখেছি, তাহলে আমাকে
সবসময় এইটা নজরে রাখতে হবে যে 1টা 15 পর্যন্ত আমাকে আনতে হবে, মানে 13টা 15। তাহলে 11টা 30 থেকে কত লিখবে? 12টা। 11টা 30 থেকে 12টা, তাহলে কত হচ্ছে? 30 মিনিট। এবারে 12টা থেকে 13টা মানে 1টা, কত ঘন্টা হচ্ছে? 1 ঘন্টা। এবারে 13টা মানে 1টা থেকে এই যে 1টা 15, 1টা থেকে 1টা 15 মানে 13টা থেকে 13টা 15, তার মানে কতক্ষণ হচ্ছে? 15 মিনিট। সবাই বুঝতে পারছো? দেখো এবারে তাহলে আমি দেখবে মানে আমি কতক্ষণ লিখেছি, 1 ঘন্টা 45 মিনিট। তাহলে এই যে এখন পর্যন্ত, এই এখন পর্যন্ত কথাটাই তোমায় লিখতে হবে, তাহলে দিদিমণি বুঝতে হবে, কারণ অনেকগুলো উত্তর আছে। এখন পর্যন্ত লিখলাম, তাহলে এটা আমি লিখবে, এখন পর্যন্ত আমি 1 ঘন্টা 45 মিনিট লিখেছি। একটা উত্তর হলো। 2:30টা মানে PM আছে, মানে 12টার পরে দুপুরবেলা, 2:30টে পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো, মানে এই 1টা 15 পর্যন্ত লিখেছি, তাহলে 2:30টে পর্যন্ত পরীক্ষাটা হবে, তাহলে আমি আর কতক্ষণ লিখতে পারবো? তাহলে তুমি হিসেবটা এবার কীভাবে করবে? হিসেবটা করবে এইভাবে, 1টা 15 থেকেই এবার স্টার্ট করবে। কটা পর্যন্ত? 1টা 15 থেকে 2টো। তাহলে এখানে 2টো ডিজিটাল ঘড়িটা কত হবে? 14। তাহলে 2টো, তাহলে 1টা 15 থেকে 2টো মানে 15-র সঙ্গে কত যোগ করলে 60 হয়? 45। তাহলে এখানে 45 মিনিট হলো। এবারে 2টো থেকে এখানে দেখতে পেয়েছো এটা আমাদের ঘড়ির 2:30টা বলেছে, কিন্তু এটাকে আমাকে ডিজিটালে করতে হবে, তা নাহলে এই অঙ্কগুলো করতে পারবো না। তাহলে কত হবে? 2:30টা মানে 14টা 30। তাহলে এখানে কত? 30 মিনিট। তাহলে এটাকে আমি যোগ করব, মোট কতটা হলো আমি দেখব। তাহলে এটা আমার হয়েছে 75 মিনিট, বা 75 মিনিট মানে ক ঘন্টা হচ্ছে? 1 ঘন্টা 15 মিনিট। কী করে করলাম? 75 মিনিটকে 60 দিয়ে ভাগ করেছি, তাহলে 60 60 হলো, নিচে ভাগশেষ 15 হলো, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে কি বলেছে? আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো? আর 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষায় লিখতে পারবো। যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখাবে? তাহলে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন আমার দিদির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখাবে? এই যে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে এই যে 14টা 30, কারণ 2:30টার সময় পরীক্ষা শেষ হচ্ছে, দিদিমণির তো ডিজিটাল ঘড়ি, সেই জন্য সেটা হবে 14টা 30। যখন পরীক্ষা শেষ হবে তখন দিদিমণির ঘড়িতে বা ডিজিটাল ঘড়িতে সময় দেখাবে 14টা 30 মিনিট। থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে তোমরা মন দিয়ে আমার অঙ্কটা সময় করে দেখেছো। পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে আবার। আজকে এতটাই তোমাদের সাহায্য করতে পেরেছি। তোমরা যদি মনে করো এটা দেখে তোমাদের কিছু সমস্যার সমাধান হয়েছে, তাহলে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।